জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, এই যে শ্রাবণ মাস একই চাতুর্মাসের প্রথম মাস এবং এই মাসে এক এক করে সমস্ত ভগবানের শুভ দিনগুলো আসছে। আগামী এই যে 5ই আগস্ট, এটা কি শ্রাবণ মাসের শেষ, মানে শুক্লপক্ষী একাদশী পবিত্রা রূপণী, এবং সেদিন থেকে আরেকটা ভগবানের শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার দিন শুরু হচ্ছে। সেদিনটা কি শুরু হচ্ছে? এই একাদশী থেকে ঝুলন যাত্রা উৎসব ভক্তরা মাতাজিরা, এবং এরপরে আসছে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, একে একে করে আমাদের সনাতন ধর্মের প্রধান প্রধান উৎসবগুলো চলে আসছে। তাই আপনারা এই শ্রাবণ মাসের এই পূর্ণিমা অবধি ঝুলন পূর্ণিমা থাকবে, ঝুলন যাত্রা উৎসব থাকবে। শুরু হবে কবে থেকে? আগামী 5ই আগস্ট মঙ্গলবার পবিত্রা রূপণী একাদশী থেকে দীর্ঘ 4 দিন, মানে 5 তারিখ থেকে শুরু হবে, 9 তারিখ পূর্ণিমা, শ্রাবণ পূর্ণিমায় সেটা সমাপ্ত হবে। তো এই দীর্ঘ 4-5 দিন আপনারা যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার ভক্তের যে একটা প্রেমময় সম্পর্ক, এটাই কিন্তু মেন ঝুলন যাত্রা উৎসবের মাহাত্ম্য। তাই আজকে আপনি এই ভিডিওতে জানতে পারবেন যে পবিত্রা রূপণীর একাদশীর কথা এবং ঝুলন যাত্রা মাহাত্ম্য, যে ঝুলন যাত্রায় আপনি বাড়িতে কিভাবে পালন করবেন, বা আপনি আপনার নিকটস্থ যদি ইস্কন মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, গৌরীয় মঠ থাকে, সেখানে সংযুক্ত হয়ে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে একসাথে আপনারা দোলনায় দোলাবেন আর ভগবানের অশেষ প্রেমময় কৃপা আপনারা লাভ করতে পারবেন। দেখবেন এই ঝুলন যাত্রা কিন্তু বৃন্দাবনে অনেক আগে থেকে শুরু হয়ে যায়, প্রায় 13-15 দিন থাকে। বৃন্দাবনের প্রায় 5,500 মন্দিরে এই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে তারা দোলনার মাধ্যমে দিয়ে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত্রি 8টা পর্যন্ত ঝুলন যাত্রা মহোৎসব অনুষ্ঠান করে বিভিন্ন আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি, শ্রীমদ্ ভাগবত আলোচনা, ধর্মীয় আলোচনা এগুলো হতে থাকে। তাই আপনি যদি ভগবানের কৃপা সংগ্রহ করতে চান এই কলিযুগে, যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসেছিলেন ব্রহ্মার চতুষ্কল্পে, এসে তিনি কত লীলাবিলাস করলেন এবং আমাদেরকে অশেষ কৃপা প্রদান করলেন এই কলিযুগ, কিসে? আমরা যাতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে। কারণ শাস্ত্রে আছে রাধা কৃষ্ণ নয় অভিন্ন, যেই রাধা সেই কৃষ্ণ। আর এই রাধা এবং কৃষ্ণ অভিন্ন রূপ নিয়ে এই কলিযুগে আমরা কাকে পেলাম? ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দুজনকে একসাথে মিলিত হয়ে আসলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্ত হিসেবে, আমাদেরকে মুক্তির রাস্তা দেখিয়ে দিয়ে গেলেন। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা এই আজকের ভিডিওর কথাগুলো খুব ইম্পর্টেন্ট, যে ঝুলন যাত্রা আপনি কীভাবে করবেন, কতদিন থাকবে, কবে থেকে শুরু, কবে থেকে শেষ, এবং পবিত্রা রূপণী একাদশী, ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপার একাদশী এটা। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে আজকে এই ভিডিওর কথাগুলো শ্রবণ করেন। আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। কিন্তু যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী, ঝুলন যাত্রা, ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, সমস্ত কিছু সনাতন ধর্মের কথাবার্তা আপনি ঘরে বসে শ্রবণ করতে পারবেন। আর একটা বিশেষ কথা, আমার যে হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনে ফোন নাম্বারটা আছে, সেখান থেকে যে কোনো পারমার্থিক বা আপনার বাড়িতে ভাগবত বা গীতা পাঠের যদি করাতে ইচ্ছুক থাকেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি সম্ভব হলে অবশ্যই আপনার এই ভাগবত বা গীতা পাঠ বা আপনার পারমার্থিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টার মধ্যে এই নাম্বারে ফোন করবেন, আপনার সমস্ত প্রশ্নোত্তরগুলো আপনি জানতে পারবেন। এখন আসছি মূল পর্বে, যে আজকে কিছুক্ষণ আপনারা সবাই একসাথে একটু সময় কাটাই ঝুলন যাত্রা মাহাত্ম্য এবং পবিত্রা রূপণী একাদশী সম্পর্কে। এই যে শ্রাবণ মাসের শুক্লাপক্ষী একাদশী, এটা পবিত্রা রূপণী একাদশী। এটাতে কি হয়েছিল, যে দাপরের শেষের দিকে মহিষ্মতি নগরে রাজা মহিজিৎ, তিনি খুব ধর্মপরায়ণ ছিলেন এবং যারা অন্যায় করতো তার রাজ্যে, তাদেরকে তিনি কঠোর শাস্তি দিতেন। যারা ভালো ছিলেন তাদেরকে পুরস্কার দান করতেন এবং ধর্মের নিয়মকানুন মেনেই তিনি রাজ্য শাসন করছিলেন। কিন্তু তার মনে খুব একটা দুঃখ ছিল। কেন? সে ছিল অপুত্র, তার কোনো পুত্র সন্তান ছিল না। তাই তিনি কি করলেন, তার বিদগ্ধ ব্রাহ্মণদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন যে আমি তো ধর্মের নিয়মকানুন মেনেই
এবং আপনাদেরকে আমার নিজের সন্তান হিসেবে প্রজাদের পালন করছি, তাহলে আমি কেন পুত্র সুখে আমি সবসময় কাতর থাকবো? আপনারা একটু দেখুন। তাই প্রজারা গিয়ে বিভিন্ন জায়গা খুঁজে তারা লোমশ মুনির ঋষির সন্ধান পেলেন। তা লোমশ মুনির কাছে তাদের রাজাদের দুঃখের কথা তাদেরকে ব্যক্ত করলেন। তাই লোমশ মুনি কি ছিলেন? ত্রিকালজ্ঞ। তিনি ধ্যানে বসে দেখতে পারলেন যে তিনি পূর্বজন্মে একটা পাপ করেছিলেন, যার কারণে পাপের কারণে হয়তো কোনো জন্মে পুণ্যের কারণে নিষ্কণ্টক রাজ্য ভোগ করছেন, কিন্তু পূর্বজন্মে ব্যবসায়ী ছিলেন বলে একটা পাপ করেছিলেন, যে পাপের কারণে এই যুগে তিনি এই অপুত্র মানে পুত্র সন্তান নেই। তাই কি করলেন? তিনি লোমশ মুনি বললেন যে আপনাদের রাজা যদি এই শ্রাবণ মাসের শুক্লপক্ষিয়া পবিত্রা রূপণী একাদশী আপনাদের রাজা এবং প্রজারা সবাই মিলে আপনারা পালন করে আপনারা রাজার উদ্দেশ্যে পরের দিন পালনার পরে সমস্ত ফল অর্পণ করেন, তাহলে আপনাদের রাজমাতা মহিষী এক সুসন্তান জন্ম দেওয়ার সে উপযুক্ত হবে। তাই কথা মতো চলে এসছে। তাই মহিজিৎ রাজা তিনি কি করলেন? যথাসময়ে তার রাজ্যের সমস্ত প্রজাদেরকে নিয়ে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী এই পবিত্রা রূপণী খুব নিষ্ঠার সাথে পালন করলেন। যথাসময়ে তিনি পুত্র সন্তান লাভ করলেন। তাই ভক্তরা মাতাজিরা, আজ পুত্র সন্তানের জন্য আমরা কিন্তু সবাই একটা আশা করি, যে কেন বংশ পরম্পরা রক্ষার জন্য, সংসার রক্ষার জন্য এবং পুত নামক নরক থেকে আমাদের যাতে উদ্ধার হয়। তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আগামী 5ই আগস্ট মঙ্গলবার আপনারা নিষ্ঠা সহকারে এই শ্রাবণ মাসের শুক্লপক্ষী একাদশী, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী, সমস্ত পাপ হরণকারী এবং একাদশী মাহাত্ম্য শ্রমণী বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এটা কোথায় বর্ণিত আছে? ভবিষ্যতের পুরাণে। এবং যারা একাদশী দিন আমার চ্যানেলে ভোরবেলায় আপনার মাহাত্ম্য পেয়ে যাবেন। যদি পাঠ এবং শ্রবণ করেন, আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে মৃত্যুর পরে আপনি গোলক বৃন্দাবনে ভগবান ধামে যেতে পারবেন ভক্তরা মাতাজিরা। এবং এদিন থেকে শুরু হচ্ছে কি ঝুলন যাত্রা উৎসব ভক্তরা মাতাজিরা। আপনারা তো জানেন যে হাজার হাজার বছর ধরে সেই দাপর যুগ থেকে ছোটবেলা থেকেই ভগবান শ্রীকৃষ্ণ দোলে আসছেন। মা যশোদা কি করেছে? ছোটবেলায় দৌড়াতো। তাই শ্রীকৃষ্ণ যখন একটু বড় হলো, যমুনার তীরে গোবাছুরদের চড়াতেন, তার বাল্যকালের সখীদের নিয়ে যখন তিনি লীলাবিলাস করছিলেন, তখনও কিন্তু এই শ্রীকৃষ্ণকে তারা একটা দোলনায় বসিয়ে দোলাতেন এবং সাথে কাকে বসিয়ে দিতেন? আমাদের প্রিয় রাধারানীকে। তাই রাধা কৃষ্ণ নয় অভিন্ন। আর সেই থেকে আজও সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা সমস্ত ইস্কন মন্দির, গৌরীয় মন্দির, রাধাকৃষ্ণ মন্দির বা যারা কৃষ্ণ ভক্ত, তারা এই দিনটার জন্য আমরা খুব অপেক্ষা করে থাকি। কারণ কি? এই যে ঝুলন যাত্রার মেন মাহাত্ম্য কি? যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণকে পবিত্রভাবে শুদ্ধভাবে এই 4-5 দিন প্রতিদিন নিয়ম করে রাধাকৃষ্ণকে একটু ঝুলাতে পারেন, দোলনা দিতে পারেন ঝুলনের মাধ্যমে, তাহলে কি হবে? আপনি জন্মান্তরে আপনার পাপ ক্ষয় হবে এবং এই দুর্লভ মানব জীবনটা আপনি সার্থক করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, যাদের বাড়ির আশেপাশে ইস্কন মন্দির আছে বা আপনি যদি বৃন্দাবনও যেতে পারেন, সেখানে খুব 5,500 মন্দিরে এই ঝুলন যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। বৃন্দাবনে অনেক দিন ধরে হয়, কিন্তু আমাদের কি হয়? ইস্কন মন্দির বা রাধাকৃষ্ণ মন্দিরে তারা নির্দিষ্ট টাইম পবিত্রা রূপণী একাদশী থেকে শুরু হবে, পূর্ণিমা পর্যন্ত থাকবে। শ্রাবণ পূর্ণিমা মানে 5 তারিখ থেকে শুরু হয়ে 9 তারিখ পর্যন্ত থাকবে। তাই এই সুবর্ণ সুযোগটা আপনারা কেউ হাতছাড়া করবেন না। আপনারা যদি বাড়ির আশেপাশে ইস্কন মন্দির থাকে, কৃষ্ণ মন্দির থাকে, রাধাকৃষ্ণ মন্দির থাকে, আপনারা বিকেল 4-5টা সেখানে চলে যাবেন, রাত্রি 8টা পর্যন্ত আপনারা সেই ভগবানকে দোলাতে পারবেন। আর অবশ্যই আপনারা পায়ে কিন্তু কেউ জুতো রাখবেন না, খালি পায়ে পরিষ্কার বা আপনার নতুন বস্ত্র পরিধান করে যাবেন, তাহলে ভগবানের আপনি কৃপা সংগ্রহ করতে পারবেন ভক্তরা মাতাজিরা। তো এবার আসি, অনেকের বাড়ির আশেপাশে যদি আপনার ঝুলন যাত্রা ভগবানের মন্দির না থাকে, আপনারা কি করবেন? আপনার বাড়িতে তো রাধাকৃষ্ণের যদি চিত্রপট থাকে, মৃত্তিকা থাকে, সেটা যদি সম্ভব না হয়, আপনি মার্কেটে দেখবেন ছোট ছোট আসন পাওয়া যায়, বা কাঠ দিয়ে বা কোনো একটা থার্মোকল দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন। সেখানে একটা যুগল রাধাকৃষ্ণকে বসিয়ে খুব সুন্দর করে সাজাবেন। বিভিন্ন রকম দেখবেন ডালপালা গাছের দিয়ে সুগন্ধি ফুল টুল, কৃত্রিম হোক বা আর্টিফিশিয়াল হোক বা ন্যাচারাল হোক, যে ধরনের ফুল টুল দিয়ে খুব সুন্দর করে কুঞ্জ করে দেখবেন রাধা কুঞ্জের যে খুব সুন্দর করে আপনার ইউটিউব বা বিভিন্ন ভিডিওতে পেয়ে যাবেন। দেখবেন কি করে কুঞ্জ সাজায়, সেভাবে সাজিয়ে নিচে একটু দড়ি রশি লাগিয়ে আপনারা সেভাবে টানবেন প্রতিদিন সন্ধ্যায়। আর
এই ভগবানকে টানার সময় আপনারা কি করবেন, শুধু কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন বলবেন। যখনই আপনার দোলনায় এই রাধাকৃষ্ণকে দুলাবেন, বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মধুর হরিনাম শুধু উচ্চারণ করবেন। তাতে কি হবে, যে ঝুলনযাত্রার মেন উদ্দেশ্য হলো যে ভক্ত এবং ভগবানের সাথে একটা প্রেমময় সম্পর্ক তৈরি হয়। তাই আপনি যখন রাধাকৃষ্ণের দোলনার মধ্যে, ঝুলনের মধ্যে দড়ি দিয়ে টানবেন, আপনি দেখবেন কৃষ্ণ ভক্তি উদয় হবে ভক্তের মাতাকে। তাই আপনি বাড়ির আশেপাশে মন্দির না থাকলে আপনি বাড়িতেও এভাবে করতে পারেন। বিভিন্ন সুগন্ধি ফল টল দিয়ে সুন্দর করে সাজাবেন এবং ঝুলন যেদিন শেষ হবে সেদিন কি করবেন, আপনার বাড়িতে সম্ভব হলে 9 তারিখ আপনি ভাগবত পাঠ, গীতা পাঠের ব্যবস্থা করবেন। বিশেষ পূর্ণিমা আছে সেদিন, হ্যাঁ, আপনাদের গুরুদেবের উদ্দেশ্যে আপনারা সেদিন ব্যাস পূজা করতে পারেন, বা গুরুদেবের উদ্দেশ্যে আপনি যার গুরুদেবের যেটা পছন্দ সেই জিনিসগুলো ভগবানকে নিবেদন করে গুরুদেবকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করবেন, তাহলে আপনার ঝুলনযাত্রার মাহাত্ম্যটা আরও পরিপূর্ণ হবে। ভগবান শ্রীকৃষ্ণ আপনার বাড়িটাকে সেদিন গোলকধাম বৃন্দাবনে ভগবত ধামে পরিণত করে দেবে, আপনি যাতে সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন ভক্তরা মাতাজিরা। এবার দেখেন, সামাজিকভাবে আমরা অনেক অনুষ্ঠান করছি, হ্যাঁ, অন্নপ্রাশন করছি, গৃহপ্রবেশ করছি, শুভ বিবাহ করছি, জন্মদিন করছি, তাই না? এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো করছি, তার পাশাপাশি যদি আপনার ইয়াং জেনারেশন, প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে যদি বাড়িতে কারো এই ঝুলনযাত্রা উৎসব করতে অসুবিধা হয়, তো আপনার পাড়ায়, মহল্লায় বা এলাকায় যদি ছোট কোথাও একটা ফাঁকা জায়গা থাকে, সেখানে বিভিন্ন ডালপালা দিয়ে কুঞ্জ করে সাজিয়ে সুগন্ধি ফুল টুল দিয়ে একটু রাধাকৃষ্ণের বড় মৃত্তিকা, প্লাস্টিকের যে কোনো মূর্তিকা সংগ্রহ করে আপনি যদি সেটা ঝুলনযাত্রা অনুষ্ঠান আপনি শুরু করতে পারেন, তাহলে কি হবে, আপনি পথ চলতি মানুষকেও ভগবানের কৃপা দিতে পারবেন। বা এলাকায় সবাই মিলে আনন্দ সহকারে, হ্যাঁ, বিভিন্ন হরিনাম সংকীর্তন যজ্ঞের মাধ্যমে এই ঝুলনযাত্রা অনুষ্ঠান আপনারা করুন ভক্তরা মাতাজিরা। সারা পৃথিবীতে কিন্তু এই 4-5 দিন খুব আনন্দ মুখরিত হয়ে থাকবে, কারণ রাধা কৃষ্ণের ঝুলনযাত্রা বলে কথা ভক্তরা মাতাজিরা। এই ছোটবেলায় কিন্তু মা যশোদা আমাদের গোপালকে খুব দুলাতো, যার কারণে বড় হয়ে দুলেছে, এখনও দুলছে। সারা পৃথিবীর সমস্ত ইস্কন মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দির বা বৃন্দাবনে সদা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর এই নিত্য নীলা এবং ঝুলনযাত্রার মাধ্যমে তিনি আমাদেরকে অশেষ কৃপা করেন ভক্তরা মাতাজিরা। আর এই যারা মাছ, মাংস, ডিম বা আমিষ ছাড়তে পারছেন না, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু পুরো সপ্তাহটা আপনার নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে পারেন। কিভাবে? যেহেতু পবিত্রা রূপণী একাদশী থেকে ঝুলনযাত্রা শুরু হবে, তাই যারা আমিষ আহার গ্রহণ করেন তার আগের দিন একাদশী দিন, একাদশীর পরের দিন, 3 দিন হয়ে গেল, আর থাকে মাত্র 3 দিন। তাহলে আপনি ঝুলনযাত্রার পরদিনও পর্যন্ত পুরো সপ্তাহটাই কিন্তু আপনার বিশেষ সুযোগ সুবিধা পেলেন। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারেন বা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, আমিষ আহার গ্রহণ করে যদি ভগবানের এই বিশেষ তিথিগুলোতে আপনি ভগবানকে স্পর্শ করেন বা আপনি দোলাতে যান, তাতে কী হবে, ভগবান সেভাবে আপনাকে কৃপা করবে না। তাই আমরা এই কলিযুগে দেখেন ভগবানকে কত সহজভাবে পেয়েছি। কে দিয়ে গেছে? ভগবানকে ভক্ত হিসেবে মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেছেন এইসব সুবিধাগুলো। তাই আমরা দাপর যুগেও ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, এই কলিযুগেও আমরা রাধা কৃষ্ণ নয় অভিন্ন তার এই ঝুলনযাত্রার মাধ্যমে তার অশেষ কৃপা আমরা সংগ্রহ করতে পারবো তার মাতাজিরা। হ্যাঁ, তাই আপনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আগামী 5ই আগস্ট থেকে 9ই আগস্ট পর্যন্ত, হ্যাঁ, শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত এই ঝুলনযাত্রা উৎসব থাকবে। আপনি আনন্দ সহকারে আপনার বাড়িতে হোক, আপনার পাশাপাশি মন্দিরে হোক, যেখানেই হোক, প্রতিদিন অন্তত একটু ভগবানকে দোলনা দিন, তাহলে ভগবানের অশেষ কৃপা আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং ঝুলনযাত্রায় আপনারা আনন্দ সহকারে ভগবানকে নতুন বস্ত্র পরাতে পারেন, হ্যাঁ, ভগবানকে বিভিন্ন রকমের পিঠা, পুলি, পায়েস, বিভিন্ন কিছু আপনারা ভোগ নিবেদন করতে পারেন। সেগুলো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার মধ্যে বিতরণ করুন। তাহলেও ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কৃপা প্রসূত হবে, যে কৃপার কারণে আপনি সংসার জীবনে ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকতে পারবেন। এরপরে আসছে কিন্তু জন্মাষ্টমী, এরপর আবার দ্বিতীয় শুরু হয়ে যাবে কি চাতুর্মাসের দ্বিতীয় মাস, হ্যাঁ, শ্রাবণের পরে ভাদ্র মাস। ভাদ্র মাসে কি আমাদের বর্জন করতে হবে? দই বর্জন করতে হবে। এগুলো মাথায় রাখবেন। পরপর কিন্তু এখন আমরা ভগবানের কৃপা পাওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠানগুলো আসতে হবে। চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। সবসময় দেখবেন সমস্ত সনাতন ধর্মের কথাগুলো আমার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন, শাস্ত্রীয় কথাগুলো। আর আজকের ভিডিও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন যে ঝুলন যাত্রা ভগবানকে দোলনার মাধ্যমে
কত সহজে আমরা এই কলিযুগেও দাপর যুগের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কৃপা সংগ্রহ করতে পারি। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।